কমিউনিটি পোস্টটা দেখে আমার তো একটাই কথা মনে পড়ছে যে এইটা সত্যি তার যোগ্যতাটা দেখালো। আর ওর ননদিনী রায়বাগিনী যে ভিডিওটা করেছিল তার ইমেজটাকে ক্লিয়ার করার জন্য, তার ভুল আরও অনেক কিছু ক্লিয়ার করার জন্য সে এখানে বসে বসে রীতিমতো অনেক কিছু বলে গেছে। এমনকি তার বাচ্চা যে তার মামাকে এবং মামিকে ছাড়া যে ভালো নেই সেটা দেখাচ্ছে, এখন বাচ্চাদের দেখাচ্ছে। অথচ কিছুদিন আগে এই বাচ্চাদের যখন খাবার পাঠিয়েছিল সেটা ফেরত দিয়েছিল। সে যেমনভাবেই হোক না কেন বাচ্চাদের জন্য কেক সমস্ত কিছু পাঠিয়েছিল, তো ছিল তো, তাহলে কেন নেওয়া হয়নি? আসলে কি বলতো, বিশাল ঘ্যাম এবং শয়তানি বুদ্ধি বলতে হবে, প্রচণ্ড বদমাস। এই বদমাইশি বুদ্ধিগুলো এর কিন্তু ভালোই আছে এই ননদিনী রায়বাগিনীর। তা আমরা জানি যে এই ননদিনী রায়বাগিনী দিনের পর দিন প্রীতিকে কিভাবে যন্ত্রণা দিয়ে গেছে, জ্বালা যন্ত্রণা দিয়েছে। নাহলে কখনোই তার কমেন্ট বক্সে এরকম কমেন্ট পড়তো না এবং প্রীতিও এত বড় একটা কমিউনিটি পোস্ট দিত না, সেটা কিন্তু আমরা ভালো করেই জানি। এবং সেটা তাকে কি ক্লিয়ার করতে হবে? আচ্ছা বলো তো, সত্যি প্রথম লাইনটা ও ঠিক লিখেছে এবং ও একজন ব্লগার। এরকম ফ্যামিলি কেচ্ছা নিয়ে যদি বসে, এমন কোনো মানুষ নাই যে তাকে নিয়ে রোস্টিং করবে না, ঠিক আছে? কেননা যতটা সোশ্যাল মিডিয়া ভালো তার থেকে দ্বিগুণ খারাপ। তা আজকে তোর কোনো মান সম্মান নেই, কিন্তু তার এটা প্রফেশন, তার এটা কাজ, কাজের জায়গায় সে তার মান সম্মান হানি করতে চায় না। তবুও রন তোকে এই যে বারবার করে ভিডিও করে বলছিলি, তবুও একটা ভিডিও করেছিল এবং রন হচ্ছে নাকি অ্যাক্টিং করছে। এই যে এখানে কেটে গেছে, আরে বাবা ওই জায়গাটা ডিপ, এই জায়গাটা এখন এরকম করে লাগাতে হবে কি এরকম করে লাগাতে হবে, এর কোনো মানে আছে? তবু লাগিয়েছিল তো, বলছে এই জায়গাটা তো কাটেনি। ও কাটেনি, এমনি অ্যাক্টিং। ও বলছে এডিট মাস্টার, ভালো এডিট করতে পারে। এবং তার মানে বোঝাতে চাইছে যে এই রায়বাগিনী বোঝাতে চাইছেন, রাক্ষসিনী ভালোই বোঝাতে চাইছে যে না, সবটাই নাটক ছিল। রন যেগুলো করেছে সেইগুলো সবটাই নাটক ছিল। তার মানে বুঝতে পারছো ওর মেন্টালিটিটা দেখো, এত নোংরা, এত নোংরা বলার কথা না। একটা ফালতু থার্ড ক্লাস জঘন্য মহিলা, যে কিনা বসে বসে রীতিমতো তার ফ্যামিলির কেচ্চা কেলেঙ্কারি শুনিয়ে এন্ট্রি নিতে চাইছে আবারও সোশ্যাল মিডিয়াতে। আর সেইটাই করলো কিন্তু। তাই মানে নিজেকে নিজে বিশাল কিছু ভেবে নিয়েছে, সবটাই তো মিথ্যা কথা। এত কিছু বসে বসে বললো, অথচ ওর ফাদারকে দেখালো, ওর আর একটা ভাইয়াকে দেখালো, সেই হচ্ছে সব কিছু দেখালো, তারা কিন্তু একটা কথা বলেনি। আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু একটা কথা বলেনি। তাহলে ভাবো, তাহলে আমি হাসি পাচ্ছে এর কীর্তিকলাপগুলো দেখে। রীতিমতো মিথ্যা কথা, রীতিমতো দিনের পর দিন প্রত্যেকটা টাইম এই হচ্ছে প্রীতিকে নিয়ে চ্যানেল দাঁড় করিয়ে প্রত্যেকটা টাইম কিন্তু মিথ্যা কথা বলে গেছে। আর মানুষ বুঝতে পারবে না, না মানুষ অতটাই বোকা। আজকে এই যে কুঁতে কুঁতে কথা বলা, এই কুঁতে কুঁতে কথা বলা মানুষ বুঝতে পারছে না। মানুষ কি বোকা চণ্ডী নাকি? এতদিন সবাই সোশ্যাল মিডিয়ায় প্রীতিকে দেখতে পাচ্ছে, রনকে দেখতে পাচ্ছে, তারা কি করে না করে সমস্ত কিছু দেখতে পাচ্ছে, কিন্তু তারা এইরকম ফ্যামিলি কেচ্ছা কোনো দিনই করেনি আর করবেও না। প্রীতি কিন্তু মুখ খুললে অনেকটাই বেরিয়ে আসবে, বুঝলি? এই মানে আইসিইউ থেকে বেরিয়ে নিজেকে নিজে বিশাল একবারে সেলিব্রিটি মনে করছে। ন্যাকামো, এখন সোশ্যাল মিডিয়ায় এন্ট্রি করতে হবে, না হলে তো ঘুষ দিয়ে চাকরি পাওয়া সেই মানুষটা তো খেতে দিবে না, তাই না? তাই সোশ্যাল মিডিয়া থেকে বহুত টাকা আসে, সেটা 30 মিনিট 40 মিনিটের এখন ভিডিও দিয়ে এখন প্রীতির নামে বদনাম করতে হবে, ভাইয়ার নামে বদনাম করতে হবে। তাই ভাইয়ার নামে বদনাম করে নিজে আর্নিং করতে হবে, আর নিজের ওই যে কি বলে টাকা ইনকাম করতে হবে। সেই টাকা পয়সাতে যে সেই যেই খরচগুলো নাটক করতে চলে গেছিলো সেই পয়সাগুলো উঠাতে হবে তো, তাই না? আমি আসছি পরে, পয়েন্টে পয়েন্টে কথা বলতে আর জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগাতে, বুঝলি? তুই ওয়েট কর শুধু। তো চলো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও জাস্ট প্রীতির হচ্ছে কমিউনিটি পোস্টটা দেখলাম, তাই জন্যই আর কি ভিডিওটা করলাম। তো চলো, টাটা, ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। আর অবশ্যই আরেকজনকে মানে গামলাকে